বয়লারে ফিড পাম্প ব্যবহার করা হয় মূলত বয়লারের ভিতরে পানি প্রবেশ করানোর জন্য। বয়লারের ভিতরে আমরা জানি যে তাপ থাকে এবং তাপের কারণে স্টিম উৎপাদন হয়। যেহেতু স্টিম উৎপাদন হয় পানি দ্বারা এবং এই স্টিমগুলোকে স্টিম লাইনের মাধ্যমে বিভিন্ন কাজে ব্যবহার করা হয়, তাহলে যেহেতু স্টিমকে ব্যবহার করা হচ্ছে এবং বয়লারের ভিতরে সার্বক্ষণিকভাবে স্টিম উৎপাদন হচ্ছে, সেই ক্ষেত্রে স্টিমটা বের হয়ে যাওয়ার কারণে পানির লেভেলটা বয়লারের ভিতরে কমতে থাকে। এই পানির লেভেলটা আবারও পুনরায় সঠিক লেভেলে আনার জন্য পাম্পগুলা ব্যবহার করা হয় এবং এই পাম্পের মাধ্যমে যখন বয়লারের ভিতরে পানি প্রবেশ করানো হয় তখন একটা নির্দিষ্ট লেভেলে থাকলে বয়লারটা সুরক্ষিত থাকে। সুরক্ষিত থাকে বলতে এই বিষয়টাকে বোঝানো হয়েছে যে বয়লারের ভিতরে যদি পানি কখনো কমে যায় বা খুব কম হয়ে যায়, সেই ক্ষেত্রে অতিরিক্ত তাপের কারণে বয়লারের ভিতরে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে, যেমন টিউব লিকেজ হয়ে যেতে পারে, টিউব বাঁকা হয়ে যেতে পারে। এছাড়াও অতিরিক্ত তাপের কারণে বয়লারের শেল ক্ষতিগ্রস্ত হতে পারে। অতএব বয়লারের এই ফিড পাম্পগুলা সেফটি ডিভাইস হিসেবেও ব্যবহার করা হয়, যেন বয়লারকে যে কোনো ধরনের আকস্মিক দুর্ঘটনা, যেমন পানি কমে যাওয়ার কারণে দুর্ঘটনা বা অতিরিক্ত তাপমাত্রা বেড়ে যাওয়ার কারণে দুর্ঘটনা, এই দুর্ঘটনাগুলোর হাত থেকে রক্ষার জন্য এই ফিড পাম্পগুলো ব্যবহার করা হয় এবং মূল কাজ হলো ফিড পাম্পের বয়লারের ভিতরে পানি প্রবেশ করানো।